আজ এক বিশেষ মানুষকে আর কি দেখতে যাব। তো দেখতে গিয়ে রাস্তার মধ্যে যা যা হয় আর কি, সেই সব কিছু ব্লগের মাধ্যমে আর কি তোমাদের সামনে তুলে ধরবো। তো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি আর কি ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো যাচ্ছি আমার ছেলের সঙ্গে, যেহেতু ওর পুরো গরমের ছুটিটাই কেটে গেল বাড়িতে, কিন্তু কোথাও ওকে নিয়ে যাওয়া হয়নি। আর একটা সময় ছিল, মানে ওরা যখন অনেকটা ছোট ছিল তখন কিন্তু এই গরমের ছুটি স্কুলে যখন হতো তখন কিন্তু ভীষণ বায়না করতো যে মা আমি মামাবাড়ি যাব। তো এখন তো বড় হওয়ার সাথে সাথে না সেই মামাবাড়ি আর কি আগের মতো আর যেতে চায় না, যেহেতু এখন বড় হয়ে গেছে। আগে কিন্তু খেলার সাথে ছিল, মামাবাড়ির ওখানে গিয়ে ভীষণ খুশি হতো। তো এখন বড় হওয়ার সাথে সাথে চিন্তা ভাবনাও কিন্তু আর কি বদলে যায়। আর তাছাড়াও স্কুলের অনেক হোমওয়ার্ক থাকে, সেগুলো করতে করতে কিন্তু আর কি অনেকটা সময় লাগে, যার জন্য কোথাও যেতেও চায় না। কবে থেকে বলছে চল রেস্টুরেন্টে কোথাও খেতে নিয়ে যাবো, চল ঘুরতে নিয়ে যাবো, ও কেন যেন ঘুরতে যেতেই চায় না। তবে আজ ওর কি মনে হলো যে মা তোমার সঙ্গে আমি যাব। তো ও যেতে চাচ্ছে। তো আমি ওর উদ্দেশ্যটা প্রথমে তো বুঝতে পারিনি যে কেন আমার সঙ্গে যেতে যাচ্ছে। তো রাস্তার মধ্যে গিয়ে বলছে মা আমার কিন্তু একটা গিটারের তার লাগবে। তো গিটারের তারের জন্য তুমি আগে দিদি বাড়িতে যাবে না, আগে আমার গিটারের তারটা কিনে দিয়ে আর কি তারপরে ঢুকবা দিদির বাড়ি। তো তোমাদেরকে বলাই হয়নি, আমি যাচ্ছি হলো আমার ভাসুরের মেয়ের আর কি শ্বশুর বাড়িতে। তো শ্বশুর একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ, ওনাকে একটু দেখতে যাব। তো বেশ কিছুদিন ধরে ভাবছি যাবো যাবো, কিন্তু দেখবে কাছাকাছি রাস্তা এরকমই হয়, ঠিক যাওয়া হয়ে ওঠে না। তো রাস্তাঘাটটা একদম জলে যেন থই থই করছে আর কি, মাঠঘাটগুলো, যেহেতু এখন বর্ষার সিজন। যাই হোক, সেই আমার ছেলে শান্তি আর কি এই গিটারের তারটা পেয়ে। আর তার সঙ্গে যেহেতু জামাই বাড়ি যাব, কিছু ফল নিয়ে যাব, বিশেষ করে এখন আমের সিজন, আম তো নিবই, তার সঙ্গে আরও নানান রকমের খাবার দাবার নিয়ে আর কি বেশি একটা দেরি করবো না, যেহেতু একদম বেলাটা একদম শেষের দিকে। তো জামাই বাড়ি যাবো বলে কথা, যার জন্য একটি শাড়িও পরে আসছি। আর দেখবে একটা জিনিস, শাড়ি যদি পরে কোথাও আর কি যাই, একদমই মা মা লাগে। বিশেষ করে ছেলে মেয়ের সঙ্গে গেলে মনে হয় আমি নিজে একটু মা। যাই হোক, আমার ভীষণ গর্ব আমি একজন মা। তো দেখতেই পাচ্ছ যে একদম বেলাটা, সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে, একদম বেলাটা প্রায় ডুবু ডুবু অবস্থা। তখন আর কি যাচ্ছি জামাই বাড়িতে। যাই হোক, এই কি বলবো, বেলাটা অনেকটা আগেই বেরিয়েছে, যেহেতু ওর বাড়ি আমাদের বাড়িতেই বেশি একটা দূরে না, কিন্তু যাবো যাবো করে কিন্তু যাওয়া হয় না। দেখবে এরকমই হয়, কাছের রাস্তাগুলো কিন্তু আমরা সহজে যেতে চাইলেও আর কি যেতে পারি না, কিন্তু দূরের রাস্তা ঠিক ঘুরে আসি। তো সবার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় যে কাছে কাছে যাওয়ার কিন্তু আমরা খুবই টাইম কম পাই, কিন্তু দূরে দেখবে ঠিক আবার ঘুরে আসবো। তো আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না আমাদের এই মেয়ের বাড়ি, মানে ভাসুরের মেয়ের বাড়ি আর কি। তো দেখো, আমরা এই রাস্তাটা পার হতে না হতেই ওর সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেল। ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, ওকে ফোন না করেই যাচ্ছি। তো ও আবার এখানে একটি কিছু জামা কাপড় সেলাই করতে দিতে এসেছে রাস্তার পাড়ে, তো ওর সঙ্গে দেখা হয়ে গেলো। যাই হোক, এই রাস্তার ওই পারেই ওদের বাড়ি। তো কিছুক্ষণ ওর জন্য ওয়েট করবো, তো ও আসুক, একসঙ্গেই ভাবলাম ঢুকি। তো দেখতেই পাচ্ছ ও যে দূরে মেয়েটি আসছে, ওটি আমার ভাসুরের মেয়ে, ওর নাম সুস্মিতা। তো এর আগে কিন্তু তোমরা অনেক ভিডিওতে ফটোতে আমি অনেক সময় দেখিয়েছি। তো ওর একটি ছেলে একটি মেয়ে, দুজনই খুব ছোট ছোট। যাই হোক, তো কিছু ছোট ছোট আর কি নাতিপুতির জন্য খাবার দাবার নিতে হবে, তার জন্য এই খাবারের দোকানে একটু এসেছি। তো এখান থেকে খাবারগুলো নিয়েই আর কি বাড়ির মধ্যে ঢুকবো। দেখা একদম চারিপাশটা যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, তাই না? তো এমন সময় এসেছি, কয়েকদিন পরে আসবো আসবো করে, কিন্তু এমন সময় বেরিয়েছি যে ওদের বাড়ি যেতে যেতে একদম মানে কি বলবো, একদম বেলা শেষ, মানে প্রায়ই সন্ধ্যা আর কি লেগে আসছে। তো এই সময়টা যেতে যেন একটু সত্যিই কেমনই লাগে, বিশেষ করে কারোর বাড়ি অন্ধকার হয়ে গেছে, না ওদের মুখ দেখা যাচ্ছে না আমার মুখ দেখা যাচ্ছে। আমার আবার রাতে একটু চোখে কেমন যেন মানে দেখে অসুবিধা লাগে, রাস্তাঘাটও আমি একটু কম চিনি রাত হয়ে গেলে, কেন জানি না আমার নিজের মনে হয় কেমন যেন লাগে। দিনের বেলাটা বেশ ভালো, সূর্যের আলো ঘুরে ফিরে আর কি বেশ শান্তি লাগে। তো ওদের বাড়ি ঢুকতে ঢুকতেই দেখো যে ওর ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে একদম রাস্তার পাড়েই দাঁড়িয়ে আছে। তো ওই দেখো ছোট্ট দুটো, এই দুটোকে আর কি ওর ছেলে এবং মেয়ে। তো ওই যে ওদের বাড়ি। আর ওর শ্বশুরমশাইকে দেখতে যাচ্ছি, উনি অনেক দিন ধরেই একটু
আর কি সেটা তোমাদেরকে বললাম, একটু শারীরিক দিক দিয়ে আর কি সমস্যা, তো যাবো যাবো করে যাওয়া হয়নি। তো দেখো, আর এই আমার নাতিকে দেখো ভীষণ খুশি। আর ছোটো ছোটো আর কি বাচ্চারা দেখবে মামা বাড়ির কেউ যদি আসে ভীষণ খুশি হয়। তো বিশেষ করে আমার এই বিআইটা, উনিও কিন্তু অনেক খুশি আমি এসেছি দেখে। আর দেখো বল পেয়েছে, মানে মামা ওকে বল নিয়ে এসছে ওর জন্য, বল দেখে তো আরও খুশি, আমার লাফাতে শুরু করে দিয়েছে। আর আমার নাতিটা কিন্তু বল খেলতে ভীষণই ভালোবাসে। আর শুধু ও নয়, ছোটো ছোটো ছেলে মেয়েরা দেখবে মানে খেলনা পেলে না ভীষণ খুশি হয় এই বয়সটা। আমরাও কিন্তু একটা সময় ছিল যে খেলনা দেখলে কিন্তু ভীষণ খুশি হতাম। তো যাই হোক, এই সময়টা এরকমই, এই বয়সটা ও খুশিতে মানে আত্মহারা, কি বলবো। বল পেয়ে বারবারও বলছে আমার মামা বল নিয়ে এসছে, আমার মামা বল নিয়ে এসছে, বারবার বলছে। আর এদিকে ওর শাশুড়ি মানে আমাদের বিয়ান পাশেই বসে আছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, মানে অনেক দিন পরেই আসলাম মেয়ের বাড়িতে, সেরকমভাবে আসা হয় না, যেহেতু পাশে আসি ওরকমভাবেই আসি, মানে যে একটু ঘোরা বলে আসা হয় না, আসি হুটমুট করে আর কি, আসি হুটমুট করে চলে যাই। তো আজকে একটু ভাবছি কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু এমন সময় এসেছি যে একদম মানে কি বলবো সন্ধ্যা লাগা লাগা অবস্থায়। কিন্তু এই সময়টা এসে আমার কিন্তু আর কি বলবো মনে হচ্ছে কিছুক্ষণ থাকি, কিন্তু থাকার আর কি জো নেই, যেহেতু বাড়ির দিকে আবার যেতে হবে, এদিকে রাত হয়ে যাচ্ছে। তো দেখো আমার নাতি কিন্তু ভীষণ খুশি, মামার একদম ঘাড়ের উপরে উঠে গেছে। তো ছোটো বাচ্চাদের এই খুশির মুহূর্তগুলো কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর সবাই মিলে যে গল্পগুজব করছিল তার কিছুটা দৃশ্য আর কি তুলে ধরলাম। তো এই আবার আমার এই নাতনিটা স্কুলে পড়ে, সেই বইগুলো আমাকে কিছুটা দেখাচ্ছিল, দেখো দিদুন আমার বই। তো কিছু দেখে আর কি এখান থেকে বেরিয়ে যাব, বেশি একটা দেরি করব না। আর এখান থেকে বেরিয়েও আর কি রাস্তার মধ্যে এসে দেখো পুরোটাই ঘুটঘুটে অন্ধকার চারিপাশটা, মানে কি বলবো রাত হয়ে গেছে একদম। মানে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমার মাথায় ছিল না, সত্যি ভাবতেও পারিনি যে এতটা রাত হয়ে যাবে। কিন্তু এখান থেকে বেরিয়ে আর বেশি একটা দেরি করতে পারছি না, একদম সোজা বাড়ির দিকে, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। যেহেতু ছোটো গাড়িতে আমরা যাতায়াত করি, এখান থেকে বেশি একটু দূরে নয়, ছোট্ট গাড়িতে যাই, তবে টোটো হলেও চলবে। তবে দেখলাম আমাদের পরিচিত একটি টোটো আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলো, সেই টোটোতেই আর কি বসে পড়লাম। তো দেখো রাস্তাঘাট যেন ঘুটঘুটে অন্ধকার। তো